বিক্রি হবেন না, অনেকে বিক্রি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। বুঝতে পারেন তো কার কথা বলছি? তাদেরকে দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে যে বাবা কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি, কাদের সময় আমরা রাজনীতি করছি, কারা আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। देखिए आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। इट इज नॉट द वे। मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहते हैं? अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। बागी विधायकों में शामिल हो गई हैं? सब पता चलेगा आप लोगों को, आप लोगों को पता चलेगा जब वक्त जब वक्त आएगा। देखिए आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। বিক্রি হবেন না, অনেকে বিক্রি হয়ে যায়। নমস্কার দর্শক, আপনারা সায়নী ঘোষের বক্তব্য শুনলেন এবং এই বক্তব্য তিনি ভোটের আগে দিয়েছেন যে কখনো বিক্রি হবেন না, কখনো বিক্রি হবেন না। এবং কিছু কিছু নেতা আছেন যারা গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে নাকি তাদের জন্ম। তো কার উদ্দেশ্য করে বলছেন বা বলেছিলেন সেটাও আমরা ভালো করে জানি, কিন্তু ভোটের আগে তিনি এভাবে বলেছেন। এবং যে ভিডিও আপনারা দেখলেন, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন, তারপরে তিনি সোজাসুজি বলছেন যে মিডিয়াকে জবাব দেবেন না। উনি নাকি ওনার ক্ষেত্র মানে উনি যেখান থেকে জয়ী হয়েছেন সেখানকার মানুষদের, সেখানকার জনগণদের জবাব দেবেন। কিন্তু বাংলার মানুষ, সাধারণ মানুষের কি জানার অধিকার নেই যে তিনি হঠাৎ তিনি নিজেই বলেছেন যখন যে বিক্রি হবেন না, কিছু নেতা নেত্রী আছেন যারা গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। তাহলে এখন আমরা সাধারণ বাংলার মানুষ, আমরা কি সায়নী ঘোষ এবং আরও যারা ছিলেন তাদের উদ্দেশ্যে এই কথা কি বলতে পারি না? তাহলে কি সায়নী ঘোষেরও আপনার মির্জাফর বা গদ্দার রাশিতে জন্মলগ্ন? কি বলবেন এখন সায়নী ঘোষ? কিন্তু সবথেকে এই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম শুধু সায়নী ঘোষকেই বা সায়নী ঘোষদের মতো যারা বিধায়ক, যারা সাংসদ আছেন, যারা এখন ভালো তৃণমূল সাজছেন, সেজে গেছেন, তাদের উপরে কেউ বা কোনো জনরোষ পড়ছে না। সে ঘুরে বেড়াচ্ছেন, তাদের উপর না ডিম ফাটানো হচ্ছে, না ডিম থেরাপি দেওয়া হচ্ছে, না এদের বিরুদ্ধে কোনো অভিযোগ, সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আমরা আমাদের পশ্চিম বাংলায় যেটা দেখছি যে সাধারণ গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কাউন্সিলর অবধি, কোথাও কোথাও পৌরসভার চেয়ারম্যান, সব জায়গায় আমরা দেখছি ডিম থেরাপি চলছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের উপর অনেক রকম, সোজা কথা বলতে গেলে মানসিক যন্ত্রণাও দেওয়া হচ্ছে। কোথাও দেখছি আমরা কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, হাত জোর করা হচ্ছে, কান ধরানো হচ্ছে। তো এবার এই যে শুরু থেকে একটা চলতি ভাষা চলে আসছে, যবে থেকে সরকার, নতুন সরকার জিতে গেল এবং গঠন হয়ে গেল, যে কিছু ভালো তৃণমূল, এই ভালো তৃণমূল কি এরা? তাহলে এদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ নেই নাকি? এটা হচ্ছে যারা 5-10 টাকা চুরি করেছেন তাদের উপর শুধু কারবাই হচ্ছে, তাদের উপরেই শুধু সমস্ত রকম প্রশাসনিক করা হচ্ছে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, যারা এখন ভালো তৃণমূল সেজেছেন, তাদের উপরে কি সরকার বা প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না? কি কারণ? বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল এবং আপনারা সকলেই জানেন যে 2026-এর বিধানসভা ভোটের আগে একাধিক তৃণমূল নেতা নেত্রী, এই সায়নী ঘোষরাও, এখন যারা 20-22 জন এই ভালো তৃণমূল সেজে বেড়াচ্ছেন, এরা কীভাবে বক্তব্য দিয়েছেন আমরা সকলেই জানি। কুচবিহারের জগদীশচন্দ্র বাসুনিয়া, একাধিক ভিডিও আমি করেছি। সায়নী ঘোষ মানে একাধিক এদের বিষাক্ত মন্তব্য। কিন্তু হঠাৎ এখন দেখা গেল সরকার বদল হতেই এখন এদের শুরু নরম হয়ে গেল এবং আস্তে আস্তে এরা ভালো তৃণমূলে পরিণত হয়ে গেল, এটাই দেখছি আমরা। তো কি বলবেন?
ইতিমধ্যেই সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে এবং প্রতিবাদও করছেন যে এখন কি তাহলে যারা 5 টাকা 10 টাকা চুরি করেছেন তাদের বিরুদ্ধেই শুধু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, আর যারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে, বিশেষ করে এই যারা ভালো তৃণমূল, এদের বিরুদ্ধে কি কোনো আদৌ ব্যবস্থা হবে না? কি বলবেন? আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং আগামী দিনেও আমরা তাকিয়ে থাকব আমাদের নতুন সরকার এবং আমাদের নতুন প্রশাসনের দিকে, যে আসলেই কি ভালো তৃণমূল বলে কিছু আছে তৃণমূল কংগ্রেসে, নাকি এরা সেই সুবিধাবাদী যখন যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরে। আমরা একটা চলতি ভাষায় কথা আছে, যখন যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরি। তো এরাও কি তাই করছে? যদি তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেস হারার পরেই যদি এদের এই পরিস্থিতি হয়, এই অবস্থা হয়, এবং সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে ছেড়ে এরা যদি এখন গা ভাসিয়ে নিজেকে বাঁচানোর জন্যে অন্যদিকে চলে যান, তবে তারা কি সারা জীবনেই এই ভালো তৃণমূলভাবে থাকবেন? আদৌ কি এটা সম্ভব? নাকি সায়নী ঘোষ যেটা বললেন যে কিছু কিছু নেতা নেত্রী আছেন যারা গাদ্দার এবং মির্জাফর লগ্নে জন্ম, তো এরা এখন যে পাল্টি খেলেন, যেভাবে পাল্টি মারলেন, তো এদেরকে কি ওই দলে ধরবো না আমরা? এদেরও তো জন্মলগ্ন তাহলে সেটাই হবে যেটা সায়নী ঘোষ বলেছিলেন। কি বলবেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।